এখানে গাঙ্গুলি সাহেব বলছেন আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী। কথাটার মধ্যে কিরকম যেন একটু লাগলো। আমাদের আমাদের উনি কাদের? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কলকাতায় এসে এভাবেই কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বললেন, এই রাজ্যে এসে ফিল করছি সবাই আমাকে আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী বলে মনে করছেন, তবু এই রাজ্যে ভালো ফল করতে পারিনি আমরা, তার কারণ সবাই জানেন। তবে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে এই আশা করি। আক্ষেপ করে বলেন তিনি, পিছিয়ে পড়েছে বাংলা, এমনকি বাঙালি অধ্যুষিত ত্রিপুরা রাজ্য হওয়া সত্ত্বেও এই রাজ্যের সঙ্গে বিভেদ তৈরি করা হয়েছে শুধু রাজনৈতিক স্বার্থে। এখানে গাঙ্গুলি সাহেব বলছেন আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী। কথাটার মধ্যে কিরকম যেন একটু লাগলো। আমাদের আমাদের উনি কাদের? কাজেই এর থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায়। আমি নির্বাচনের সময় যখন এসেছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, সেখানেও বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাকে বক্তব্য রাখতে হয়েছে, আমার কাছে মনে হলো যে সবাই এটা ফিল করলো যে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী, এরকম ডাউন টু আর্থ মুখ্যমন্ত্রী আমাদের মনে করছে, এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মধ্যে আমি দেখেছি যখন ভাষণ দিতে গেলাম। যদিও রেজাল্টটা সেরকম আমরা পাইনি, এবং তার কারণ আমরা সবাই জানি। কি কারণ সবাই আমরা জানি। এবং আগামী দিন কি কি করতে হবে, কি কলা কৌশল করতে হবে, যার নামে বই আজকে এখানে সংকলন হয়েছে, উনি সব ঠিক করে রেখেছেন। আমি নিশ্চিত আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন আসবে। আমি এখানে এসছি ঠিকই, কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসছি। আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট, আমি নিজে বাঙালি, নিজেকে নিজে মানে একদম আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে, এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে। সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার রিস্টোর করা। নর্থ ইস্টের মধ্যে দেখুন, আগে আমরা কি দেখতাম, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে খালি ওখানে টেররিস্ট কোথাও যদি আমরা আগরতলা থেকে যদি ধর্মনগরও যেতাম, এসকর্ট ছাড়া আমরা যেতে পারতাম না। এখান থেকে যদি আমরা যে কোনো জায়গায় যেতাম, এসকর্টের জন্য বসে থাকতো 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা এরকম লাগতো। আজকে এখানে যদি আগরতলা থেকে ন্যাশনাল হাইওয়ে, এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আছে, যদি আমরা শুধু নর্থের যে যাই 2.5 ঘন্টার মধ্যে আমরা এখন পৌঁছতে পারি, এরকম সুন্দর হয়ে গেছে। আরও 4টা নতুন আমাদের ন্যাশনাল হাইওয়ের জন্য ইন প্রিন্সিপাল সেটাকেও মঞ্জুরি দিয়েছে। এবং আশা করি ত্রিপুরার মানুষ, কমিউনিকেশন যদি না থাকে, প্রপার কমিউনিকেশন যদি না হয়, শান্তি শৃঙ্খলা যদি প্রপার না হয়, এবং ওখানে আপনার যারা ইনভেস্ট করতে আসবে, যারা ইনভেস্ট করতে আসছে তাদের যদি পলিসি আমরা না করি, তাহলে মানুষ আসবে না। বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন পলিসি করেছি, ইনসেন্টিভ দিচ্ছি, তো মানুষ আমি বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ওয়েস্ট বেঙ্গল কোনোদিন যেটা বললো যে এক ওয়েস্ট বেঙ্গল, শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গল যেদিন হবে, এখন তো নেই, আগামী দিন যদি হয়, তাহলে সারা ভারতবর্ষে আমাদের টার্গেট আছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, তবেই সম্ভব হবে। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে এই টেররিস্টের কথা আমি যখন বলছি, এখানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহোদয় এখানে আছেন, কি অবস্থা ছিল তখন। আর আজকে এখানে প্রায় 13টার মতো অ্যাকর্ড হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজির কারণে। আমি নিজেও ছিলাম 2-3টে অ্যাকর্ডের মধ্যে। এবং ত্রিপুরাতে লাস্ট যে NLFT এবং ATTF এর সাথে আমাদের যে অ্যাকর্ড হয়েছে, তাতে করে আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এখন আমরা দাবি করতে পারি, এবং মানুষ শান্তিতে আছে এখানে। অনেক সময় চেষ্টা করে এদিক সেদিক করে দাঙ্গা লাগাবার ইত্যাদি। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 3টা জায়গায় এরকম ঘটনা ঘটেছিল। আমি সাথে 3 দিনের মধ্যে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি, নিজে আমি সেখানে গেছি 3-4 জায়গায়, 3-3টে জায়গার মধ্যে আমি ইমিডিয়েটলি, এটাকে আমি লম্বা করতে দেইনি, পুলিশ পাঠিয়েছি, নিজে গেছি।